আসসালামু আলাইকুম। আমি হাকিম আলী হাসান স্যার কথা বলতেছি। আজকে আপনাদেরকে যে টিপসটা দিব এই টিপসটা নেবেন। আমি এখন সফরে আছি, দেখতেছেন তো পাশে আমের বাগান, আমার এই পাশে দোকান। আমি দোকানের কোনো ছবি দেখাই না। তো আমি আপনাদেরকে বলতে চাই, যারা গ্যাস্ট্রিকে ভোগ করতেছেন, আমলকি, হরতকি, বয়রা এবং ত্রিফলা, এই তিনটাকে একাত্তরে ভিজাবেন, রাত্রে ভিজিয়ে রাখবেন, সকালে খাবেন। আর আপনাদের অঞ্চলে যদি সাদনা পাতা পাওয়া যায়, এই সাদনা পাতা রোদ্দুরে শুকিয়ে, বেশি রোদ্দুরও নয়, এখন আপনাদের কি বলবো, যদি মনে চাই সাদনা পাতা, আমার কাছে প্রোডাক্ট আছে, আমার ফোন নম্বর দেওয়া থাকে, আপনারা ফোন করবেন, প্রয়োজন হয় আমি দেব। আমার কাছে 26টা আইটেম আছে, জনদুর্বলতার থেকে আরম্ভ করে A to Z। আমি একজন হাকিম এবং আমি আয়ুর্বেদিক নিয়ে কাজ করি। বাংলাদেশে প্রথম দেখবেন এভাবে করছে। সকালবেলা উঠে সামান্য পানি খাবেন, পেট ভর্তি পানি নয়, আস্তে আস্তে যখন অভ্যাস হয়ে যাবে, আপনি 2-3 গ্লাস পানি খেয়ে নেন, তো ইনশাল্লাহ দেখবেন আপনার গ্যাস থাকবে না। আচ্ছা, এই একটা সাজেস্ট আপনাকে দিলাম। আর একটা, যে মায়ের সন্তান হয় না, বাচ্চা হয় না 1 হইতে 10 বছর, এখন এটা আমার কাছে চিকিৎসা নিতে হবে ভাই, এটা আপনাদের মাধ্যমে হবে না, আর আপনারা এটা পারবেন না। আর কথাটা হচ্ছে, আর আমার ভিডিওটা স্কিপ না করে পুরা 5 মিনিট ভিডিও আপনারা দেখার চেষ্টা করবেন। আর একটা কথা বলে দিই, অশ্বগন্ধা, শিমল মূল, অনন্তমূল, আলকুশির বীজ, 4টাকে 100 গ্রাম করে নেবেন, 1 কেজি দুধের ভিতরে জ্বালাবেন। যখন দেখবেন মরে যাবে, মরে যাওয়ার পরে আপনি সুন্দর একটা হালুয়া তৈরি হবে। যদি এই 4টা জিনিস মিলে, ওর সঙ্গে মধু, মধু খাবেন। এখন তো বাজারে দাদা মধুর অভাব নাই, হ্যাঁ, বহুত রকমের মধু আছে। খাঁটি অরিজিনাল মধু যদি পান, চা চামচের 1 চামচ মধু দিয়ে আপনি প্রতিদিন 1 চামচ হালুয়া খাবেন, আপনার তরল বীর্য গাঢ় হবে। আর 3 নম্বর হচ্ছে, যারা বলেন যে আমার শরীর ব্যথা, মাজা ব্যথা, কোমর ব্যথা, হাঁটু ব্যথা, কিন্তু মনের ব্যথা ভালো হবে না। এখন একটা মেয়ের সঙ্গে প্রেম করতেছেন, ছ্যাক খেয়ে গেছেন, এই মনের ব্যথাটা নিয়ে ভুগতেছেন, ওটা ভালো হবে না। আমি আপনাদেরকে বলবো, পারলে আমার সঙ্গে যোগাযোগ করবেন, এই ব্যথা ইনশাল্লাহ চলে যাবে। আরেকটা কথা বলি, যাদের অর্শ পাইলস আছে, উইদাউট অপারেশন ছাড়াই ভালো হয়ে যাবেন, পারলে আমার সঙ্গে যোগাযোগ করবেন, আমি আপনাকে ওষুধ খাওয়াবো, চিরমুক্তি হয়ে যাবে। কিন্তু গরিবওয়ালায় আসলে, চিকিৎসা কেন্দ্রে আসলে, যদি মন্ত্রীও আসে, তো দাদা কি হয় জানেন, সব গরিব হয়ে যায়। একটা সুস্থ মানুষ আজ পর্যন্ত দেখলাম না যে ভাই আমাকে একটা আমাকে আমার প্রেশারটা মাপান, আমার ওয়েটটা মাপেন, অমুক করেন তমুক করেন, আপনি করবেন না। যখন বিপদে পড়বেন তখন দৌড় মারবেন, বিপদ ছাড়া তো আপনি যাবেন না। আর মেয়েদের কথা বলি, যাদের জ্বরেও বাড়ি আসে, মিন্স ট্রাবল, মিন্স ক্লিয়ার হয় না, আমি আপনাদেরকে বলবো, আপনারা অবশ্যই আমার সঙ্গে যোগাযোগ করবেন, আমি আপনাকে ফোন মাধ্যমে বলে দেব। আমি হাকিম আলী হাসান স্যার। আপনারা পারলে লাইক কমেন্ট শেয়ার করবেন, কেন আমি সায়েন্স নিয়ে কাজ করি, আমি একক ভিডিও বানাই, আমি এই ভিডিওর ভিতরে কোনো জাবরা দিই না। মাঝে মাঝে অন্য ভাষ্য আপনারা শুনবেন, ভাষ্য জানবেন। আরেকটা কথা হচ্ছে, ইসবগুলের ভুসি এই পায়খানা কষার জন্য খান রেগুলার, সাবধান, এটা কিন্তু খেতে যেয়েন না রেগুলার, তাহলে আপনার লাঞ্চে পানি জমা হয়ে যাবে, আপনার সর্দি লেগে যাবে, আপনার কিডনির ভিতরে পানি জমা হয়ে যাবে, এটা আমি আপনাকে নিষেধ করলাম। আর ইসবগুলের ভুসি সারা রাত্রি
কেউ ভিজিয়ে রাখবেন না। 1 গ্লাস পানির ভিতরে চা চামচের 1 চামচ ভুসি দিয়ে আপনি খাবেন। এই পর্যন্ত আজকে রাখলাম। কালকে হলুদ নিয়ে কথা বলবো, আপনারা শুনবেন। হলুদের কয়টা আইটেম, কয়টা জানার বিষয় আছে আমি আপনাদেরকে বলে দেব। নতুন একটি ফিল্ম ছাড়বো। আসসালামু আলাইকুম।